হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রুকসানা ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। যার একটা নয়া ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ছোট ছোট পাবদা মাছ রান্না করেছিলাম। রেসিপি থাকবে, আমার ভিডিওটা লাইক দিবেন যদি ভালো লাগে। নয়া বন্ধুরা যারা দেখবেন লাইক সাবস্ক্রাইব করে আমার থাকে যাবেন, আর দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে। দেখেন পাবদা মাছ আমি কেটে রেডি করে নিয়েছি। এখন বসিয়ে দিব, ফান বসিয়ে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কেটে রেখেছি, গরম হইলে পেঁয়াজ দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে কমলার বাকলও দিয়ে দিব, কয়েকটা কাঁচামরিচও কেটে রেখেছি। মিডিয়াম একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। পাবদা মাছটা ভালো ছিল, বড় বড় পাবদা মাছ হলে খেতে ভালো লাগে না, এই জন্য ছোট ছোট পাবদা মাছ ভালো। স্বাদ মতো লবণ দিয়েছি, লবণ দিয়ে পেঁয়াজকে কষিয়ে নিব। পেঁয়াজ কষানো বাদে মশলাও দিয়ে দিয়েছি। হলুদ পাউডার 1/2 টিস্পুন, মরিচ পাউডার 1.5 টিস্পুন, কারি পাউডার 1/2 টিস্পুন, কারিয়ান্ডা পাউডার 1/2 টিস্পুন দিয়ে মশলাকে একসাথে কষিয়ে নিব। মশলা কষানোর জন্য তোরা জুল অ্যাড করব, অ্যাড করে মশলা কষিয়ে নেব। কভার করে রেখে দিব 5 মিনিটের জন্য, মশলা কষে যাবে। মশলা দেখেন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পাবদা মাছ অ্যাড করব। পাঁচ মিনিট কভার করে মিক্স করে মাছ দিয়ে কভার করে রেখেছিলাম। এখন আমি জুলের লাগি পানি অ্যাড করব, অ্যাড করে কভার করে রেখে দিব 10-15 মিনিটের জন্য। তো রেডি হয়ে যাবে আমার পাবদা ফিশ কারি। ডাল বসিয়েছিলাম, ডাল বাগার দিয়ে দেব এখন। ডালের রেসিপি দেইনি, আমি জাস্ট রান্না করেছিলাম সেম সমান টাইমে, এই জন্য ভিডিও করেছিলাম। দেখেন আমার পাবদা মাছের রেসিপি রান্না করা হয়ে গিয়েছে। পাকড় পাতা কেটে দিয়েছি। আশা করি আপনাদের কাছে আমার পাবদা মাছের রান্নাটা ভালো লেগেছে। চাল ধুয়ে নিতেছি, ভাত বসিয়ে দিব রাইস কুকারে। ধুয়ে নিয়েছি, 2-3 বার ধুয়েছি। ধুয়ে বসিয়ে নিব। রাইস কুকারে ভাত হতে বেশি সময় লাগে না, আপনারা যারা রান্না করেন তারা জানেন। আমার আজকের ভিডিওটা শেষ হয়ে গিয়েছে, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। যারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখবেন লাইক শেয়ার ফলো দিবেন। ওকে, আল্লাহ হাফিজ।